গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে সবাইকে ওয়েলকাম। কালকে যে কীভাবে দিনটা কেটেছে ব্লগটা দেখে সবাই বুঝতেই পেরেছে। অফিস থেকে এসে আমার আর কোনো রকম কোনো ইচ্ছেই ছিল না, মানে ক্ষমতাই ছিল না, ইচ্ছে তো ভুল কথা, যে আমি ব্লগটা করি। তো যেহেতু আমার ডেলি ব্লগ, আমাকে তো ব্লগ করতেই হবে, নাহলে আমি কী পোস্ট করবো। আমার ছেলে মেয়ে ব্লগটা যতটুকু পেরেছে করেছে, তোমরা দেখেছো। যাই হোক, অনেক কিছু করে স্বর্ণা এসে অনেক অনেক করে দিয়েছে। বিকেলবেলা মুড়ি মাখা, চা, রাত্রেবেলা পাতলা করে একটু ডাল ছিল ঘরে, ডাল দিয়েছে। সেই ডাল দিয়ে কোনো রকম আলু ভাজা দিয়ে মাম ওষুধ দিয়েছে, কাড়া করে দিয়েছে, ভেপারের জন্য জল গরম করে দিয়েছে, একটা বাম দিয়েছে। মানে অনেক 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 করেছে স্বর্ণা কালকে, যেহেতু কালকে ওদের বাবা ছিল না এখানে। এদিকে কালকে মেয়ের এত বড় একটা ভালো দিন ছিল যে কালকে ওর রেজাল্ট আউট হয়েছে, কিন্তু আমি ওকে না কিছু খাওয়াতে পেরেছি, না কিছু করতে পেরেছি। বিভৎস শরীর খারাপ ছিল কালকে আমার, বলবার মতো না। তো যাই হোক, আজকে একটু বেটার লাগছে, ওদের খাওয়া হয়ে গেছে। ওরা এই পাতুরি আর পোলাও দিয়ে খেয়েছে, আর আমি একটু ভাত, আলু পটলের রসা আর একটা পাতুরি খাচ্ছি। অপর্ণা কালকে যা বলে দিয়েছে, ও নিজের মতো নিজে রান্না করে গেছে, কিন্তু আমি টিফিনের কথাটা ওকে বলতে ভুলে গেছি, ওরও হয়তো খেয়াল ছিল না। কী খাবো, ওই দিয়ে কোনো রকম খাচ্ছি আর কি এই দিয়ে। তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি ভালো লাগবে, আর আশা করছি আজকে আমি ব্লগটা করতে পারবো কন্টিনিউ। দেখা যাক এবার কী দাঁড়ায়। আগে থেকে অনেকটাই বেটার আছে। হ্যাঁ, আগের থেকে অনেকটা বেটার, কিন্তু গা হাত পায়ে প্রচন্ড ব্যথা, মাথাটা মনে হচ্ছে ইটের মতো ভারী হয়ে গেছে। আজকের দিনটা থাকবে, যদি আবার জ্বর টর আসে আবার আজকে যদি একটা প্যারাসিটামল খাও দিয়ে কালকে। আর মামের এক সপ্তাহ আগে গেল, মাম এক্সপিরিয়েন্স রয়েছে। মানে আমার হঠাৎ করে যে কী হয়ে গেল কালকে, কেন যে এতটা ডিটোরিয়েট করলো আমি বুঝতেই পারলাম না। সকাল থেকে, পরশুদিন রাত্রেও ঘুম হয়নি, সকাল থেকেই মনে হচ্ছিল শরীরটা খারাপ খারাপ হবে, এতটা খারাপ হবে এটা মানে কল্পনার বাইরে। এখানে বাসনপত্র সমস্ত কিছু মঙ্গলা করে রেখে গেছে, জামা কাপড় কালকের ওরকমভাবে পড়ে রয়েছে। চেষ্টা করে আস্তে আস্তে এগুলো একটু করি, তারপর আস্তে আস্তে স্নান ধান করে তারপরে রেস্ট নেবো। কাজ তো কিছু নেই, রান্নাবান্না তো সব রয়েছে, এগুলো করি। মাম পুজোটা দিয়ে দেবে। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। রায়ন ওই ঘরে পড়ছে, আর এই তো মাম আমার ব্লগটা, আজকের ব্লগটা পোস্ট করেছিস? করছি, ব্লগটা পোস্ট করবে ইউটিউব আর ফেসবুকে। চলো সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি। 11:10 বাজে, আমি স্নান ধান করে বসে আছি। মামকে বললাম ফোনটা দে, একটু আমি কালকের ব্লগটা এডিট করে রাখি, কখন আবার শরীর আরও খারাপ করে। আর না, এখন আবার দেখছি চোখ দুটো খুব জ্বালা করছে। শরীরটা যে হঠাৎ করে কি খারাপ হয়ে গেল, সময়টা খুব খারাপ যাচ্ছে, খুব খারাপ যাচ্ছে। আর অফিস তো যাইনি কালকে, ওভাবে অফিস থেকে তো দেখলে চলে এসেছি। অফিস তো আজকে যাইনি, কালকেও যেতে পারবো কি না অফিস জানি না। যাই হোক চলো সাথে দেখো। মাম তো প্রচুর করছে, খাবারগুলো বার করে রেখেছে, প্রচুর করছে। অপর্ণাও কালকে সব করে রেখে গেছে। চলো ব্লগটা আগে এডিট করে নিই, কালকে আসছি। মাম এদিকে এই যে টিভিটা চালিয়েছে একটু, ওইদিকে মাম পুজো দিয়ে দিয়েছে সুন্দর করে। দাঁড়াও দেখিয়ে দিই, অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছে মাম। এই যে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে মাম। বেল ফুল হয়েছে আজকে দুটো, এই একটা আর ওই যে গুরুদেবের চরণে একটা, না ওই আর কি সবাই পায় একই সিংহাসনে দিলে। আর ওদিকে আমি খাবারগুলো একটু গরম করছিলাম, মেয়েটা কাল থেকে করে যাচ্ছে, একটু যখন বেটার লাগছে একটু খাবারগুলো আমি উঠে গরম করছিলাম। এখানে ভাতটা ঘুরছে, আর এখানে দেখো কত কিছু, আলু পটলের রসা, বেগুন ভাজা, আলু ভাজা, ভেজ ডাল। স্বর্ণা আবার কচু বেটেছে, সেই কচুটা দিয়ে গেছে বাটা, ঝাল ঝাল করে বেটেছে আমার জন্য। আর এটা হচ্ছে কালকে পাতলা করে স্বর্ণা দিয়েছিল মুসুরির ডাল, আর এটা হচ্ছে পুঁই শাকের তরকারি। কত খাবার আজকে, মনে হচ্ছে খাওয়াটা বেশি হয়ে যাবে। খেতে ইচ্ছে করছে, বাট জানো তো মানে খিদে পাচ্ছে, কিন্তু খেতে ইচ্ছে করছে না। মুখটা ভীষণ বিষ হয়ে রয়েছে, তেতো হয়ে রয়েছে একেবারে। তো যাই হোক, আর রায়ন মনে ওই ঘরে চেস করছে। মাম রায়ন ওই ঘরে, হ্যাঁ রায়ন ওই ঘরে চেস করছে, আর ওই ঘরে গেলাম না। এখানে দেখি একটু ভূতের মুভি দেখবো, ভালো লাগছে না, গা হাত পায়ে বিষ ব্যথা, তো শুয়ে থাকলে মনে হচ্ছে উঠতে ইচ্ছা করছে না, ওই জন্য আজকে শোবো না, একটু বসে বসে দেখবো মুভি। এই যে ওদের খিদে পেয়ে গেছে, এদিকে দেখছিলাম কি দ্য হন্টেড হোটেল লাঞ্চে আজকে, দেখো কি কি আছে।
সাদা ভাত আছে, বেগুন ভাজা আছে, আলু ভাজা আছে। এটা কি ভেজ ডাল। স্বর্ণা তো আমার জন্য কচু বাটা দিয়েছে আমার এই জ্বরের জন্য। আর এই পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। এদিকে আছে কি এটা পুঁই শাকের তরকারি। এদিকে আলু পটলের রসা। আমি কি দেখিয়েছিলাম লাঞ্চটা আগে? দেখাইনি তো। আমি ভাবলাম আমি ডবল দেখিয়ে দিচ্ছি কিনা। তো চলো এবার খেয়ে নিই। এই ভদ্রলোকে তো অনেকক্ষণ আগেই খিদে পেয়েছে, তাও ওকে দিইনি, এখন দেবো। একবারে বসবো আর ওরও খিদে পেয়ে গেছে। চলো খেয়ে নিই। আমাকে খেয়ে আর একটা প্যারাসিটামল খেতে হবে, শরীরটা আবার মনে হচ্ছে ডাউন হচ্ছে। প্যারাসিটামলটা খেতে হবে, আবার মনে হচ্ছে একটু ডাউন লাগছে শরীরটা। চলো খেয়ে নিই ফটাফট। 3:30 বাজে। কি মুভি দেখলাম এতক্ষণ মামা আমরা জানো? হন্টেড হোটেল বলে একটা ইন্দোনেশিয়ান মুভি দেখলাম, ভালোই লাগলো। আমি একটা প্যারাসিটামল খেয়েছি, খেয়ে বসে বসে দেখলাম, খারাপ লাগলো না, ভালোই লাগলো। এখন আবার চালিয়েছি কি এক্সরসিস্ট দ্য বিগিনিং। এটা স্কেরিয়েস্ট মুভি নাকি চালিয়েছে দেখছি। নাকটা তো বন্ধ, জ্বরটা আসেনি, আগে থেকে ভালো লাগছে, মাঝখানে খারাপ লাগছিল প্যারাসিটামলটাকে, এখন ঠিক আছি। দেখি ঘুমালাম না ইচ্ছে করেই, রাত্রে যেন টানা ঘুমোতে পারি। তো চলো একটু মুভিটা দেখে নিই, তারপর আবার ঋতুপর্ণা আসবে। মাম আজকে একটু ফ্রেশ হবে, ওই জন্য ঋতুপর্ণা আসবে আজকে। আর তারপরে স্বর্ণারা একটু বেরিয়েছে, মাম একটু স্বর্ণার ঘরেও যাবে, মঙ্গলা আসবে চাবিটা খুলে দিতে। স্বর্ণার ওখানে গিয়ে একটু বসবে, আবার মঙ্গলা গেলে চাবিটা দিয়ে চলে আসবে। তো ওই জন্য এখন একটু দেখে নিই, আবার পরে আসছি। হ্যাঁ ইচ্ছা আছে আজকে লাইভে আসার, দেখা যাক কী হয়। এই যদিও এই ভিডিওটা যাবে 1 সপ্তাহ পর, তবে ইচ্ছা আছে আজকে লাইভে আসার। একটু রাত্রি করে আসবো, কিন্তু আসবো লাইভে। যে মুভিটা চালিয়ে বললাম স্কেয়ারিয়েস্ট মুভি, আমাকে রায়ন পাশ থেকে বললো মোটেই ওটা ভয়ের মুভি ছিল কিনা আই ডোন্ট নো। প্রথম 10 মিনিট 15 মিনিটে কোনো ভয়ের ভাও দেখতে পেলাম না, ওটা বন্ধ করে দিয়ে। এটা কি কোরআন না কি করিন কি এটা কি একটা মুভি চালিয়েছে। আর মাম গেছে ওই স্বর্ণাদের ঘরে, মঙ্গলা এসছে করিন বলে একটা কি মুভি চালিয়েছে। আর মাম তো গেছে স্বর্ণাদের ঘরে, দেখছে রায়ন, এটাও দেখছি, ওই আর কি আছে টুকটাক ভয়। আর ভালো লাগছে না দেখতে, এবার আমি একটু শোবো। তো আমি বললাম দাঁড়া একটু বলে দিই তোকে। তো বললাম আমি এটা সব থেকে ভয়ের মুভি, কিন্তু মোটেই ওটা ভয়ের মুভি না। তাই ওকে মিউট করে এই মুভিটা চলছে। তো যাই হোক চলো, ও দেখবে দেখুক, না দেখলে বন্ধ করুক, আমি একটু শুই। মাম গেছে স্বর্ণাদের ঘরে, পরে আসছি আবার। এসিটা নিয়ে ভোগান্তির শেষ নেই, এই এসি লাগাতে গিয়ে কত ভোগান্তি। আবার এখন এসি দিয়ে জল পড়ছে। তা কি লাগিয়ে দিয়ে গেল সে, যে 2 দিন ইউজ না করতে করতে পাইপ খুলে গেল। আমাদের তো আরও দুটো এসি, ওই বাড়ি আরেকটা বাড়িতে আরেকটা এসি। কোনোদিনও এত বাজে এক্সপিরিয়েন্স হয়নি আমার। কি অবস্থা। এই যে ঋতুপর্ণা এসছে। হাই গাইস। ও তো আমরা অভিস্মিতের মতো হাই গাইস। যাই হোক, নিজেকে দেখতে পাচ্ছ তো এখন আমার ব্লগে? হ্যাঁ, ও আমাকে, ও নিজেকে খুঁজেই পায় না আমার ব্লগে। তোমার পেজে সবকিছু ফলো করি। কালকে ডাক্তারবাবু জন্মদিন ছিল। হ্যাঁ লিখেছো তো তুমি, হ্যাপি বার্থডে ডাক্তারবাবু নাকি একটা লিখেছো। আজকে হলো ঝড়ে তুমি তেলে ভাজা মুড়ি খেয়েছো, সেই ব্লগ দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, তেলে ভাজা মুড়ি না, মুড়ি মাখা খেয়েছি আর কি। হ্যাঁ তেলে ভাজা খাইনি। ঠিক আছে, তাহলে তুমি বোঝা যাচ্ছে তুমি দেখছো আমার পেজ। হ্যাঁ লাইভে করো, যেদিন থাকো, প্রতিদিন না, যেদিন থাকো। আজকের লাইভ যখন হবে এটা, তখন এটা 8 দিন পর গিয়ে ছাড়বো। ঠিক আছে। হ্যাঁ তুমি 7:10 বাজে। ঋতুপর্ণা চলে গেছে, ওর বাবা মাঝখানে এলো, বাবা ছেলেকে নিয়ে চলে গেল পড়তে। আমি আর ক্যামেরাটা অন করতে পারলাম না, কারণ একটু কথাও বলছিলাম, আর ওই কেক একটু নিয়ে আসলো ওপর থেকে, ঋতুপর্ণাকেও দিলাম। তো যাই হোক, এই সমস্ত করতে করতে আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি। এই যে মাম চলছে টিভি, ওদিকে চলে এসছে অপর্ণা কাটছে সবজি। রান্না আজকে কিছু নেই, শুধু ভাত বসিয়েছে, আর একটু আলু ভাজা করবে। আর ঢ্যাঁড়সটা বললাম কেটে রেখে দাও, আজকে আর ভাজা করতে হবে না, কালকে ভাজা করবে। ফ্রিজ ভর্তি জিনিস, এত সবজি। আর আলুর তো হ্যাঁ ভাজা না তরকারি। হ্যাঁ
ফ্রিজ ভর্তি জিনিস, এত করে 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 আর রাখার জায়গা নেই ফ্রিজে। যাই হোক, এগুলো সব পরে হবে। চলো এগুলো হোক, আপাতত করুক, তারপরে আবার আসছি। 7:10 তো বাজেই, আমি 8:30টার সময় আজকে লাইভে আসবো। কালকে লাইভ করতে পারিনি, আজকে লাইভ করতেই হবে। ঠিক আছে, চলো সাথে থাকো, পরে আসছি। চলো 8:30 বাজে, এবার লাইভটা করে নিই। সেরমভাবে তো শরীরটা অতটা জুতের নেই, মানে ফিট আগে থেকে, বাট প্রপারলি পুরো একদম যে খুব ভালো লাগছে বা ভালো আছি তা তো নয়, তবে অনেকটাই ফিট। একটু উইকনেস আছে, তো ঠিক আছে, ওটা তো থাকবে। তো লাইফটা করে নিয়ে, অপর্ণার তো রান্না কিছু ছিল না, পরে দেখিয়ে দিচ্ছি। অপর্ণা আলু তরকারি করেছে, মা একটা ভালো পুরি পাঠিয়েছে করে, ওটা দিয়ে আলু তরকারি দিয়ে কালকে টিফিনটা হয়ে যাবে। আর বাবার মেয়ে এখন, বাবার মেয়ের সব যা করবে আর কি, পড়াশোনা করবে যেটা নিয়ে, সেসব নিয়ে কলেজগুলো সার্চ করছে, একটু দেখছে। আর চতুর্দিকে সবার সাথেই কথা হচ্ছে, মানে আমার বৌদির সাথে মেনলি, বৌদি আমাকে সব ডিটেলসটা জানাবে, আর ওদিকে আমার ভাইও আছে। তো যাই হোক, সব কিছু মিলিয়েই চলছে। ওর বাবার মেয়ে ওইসব করছে এদিকে। এই যে নিচে দেখালাম না, ওর বাবার খুব গরম লেগে গেছে, তো এই টি শার্টটা পরেনি ওর বাবা। আর চলো আর বেশি কথা বলছি না, অলরেডি 8:30 বাজে। আমি লাইভে আসি, আবার লাইভে আসার টাইম 8:30, পরে আসছি। এই যে লাইভ শেষ করলাম, লাইভ শেষ করে এই মেয়ের সাথে ফর্ম ফিল আপ হচ্ছিল, কথা বলছিলাম। এখন মনে হয় স্বর্ণা এসছে, দাঁড়াও ধরো। এই যে কে এসছে দেখো তো, এইটা কে এসেছে? বসো বসো, দাঁড়া পরে আসছি। এটা কে? হ্যাঁ, ও দিদির কাছে যাবে, ওর এখানে ভালো লাগে না। ওর এই যে দিদি, এতক্ষণও ছিল, এখন ছেলেটাকে আনতে যাচ্ছে রায়নকে আনতে যাচ্ছে ওর বাবা। আর এই যে দাদা, কালকে অনেক সাপোর্ট, অনেক সাপোর্ট, মানে তোমরা না থাকলে কালকে মেয়েটা খুব একা হয়ে যেত। না না না, অ্যাম্বুলেন্সে আমি তো জানি, আমার যখন ওটা হয় ওটা বাড়াবাড়ি হয়। মাথা ব্যথাটা ওরা ম্যানেজ করে নিতে পারে ওটা, হ্যাঁ আমার মাও বকে। জাস্ট ওকে দেখো, হয়েছে হাই করা? দিদি খুলে দিয়েছে, দিদি খুলে দিয়েছে, মোবাইল খুলে দিয়েছে দিদি, খুলে দেয়নি? দা আমি খুলে দিচ্ছি, ওকে মোবাইল খুলে দিচ্ছি না মা, আমারও খুব রেগে যাচ্ছে। দা আমি খুলে দিচ্ছি। তোকে কিন্তু পছন্দ করবে না মাম, তুই যে এরকম করছিস। এই যে এইবার শুধু মুখটা দেখ, তুই কিছু করবি না, দাঁড়া। মোবাইলের লকটা খুলে দেওয়া হয়েছে তার জন্য, আবার ঘুরিয়ে দেখাচ্ছে যে মোবাইলের লক খুলে গেছে। কি? ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবা, ওরে বাবা, এত মজা কিসে? এই তোকে পছন্দই করছে না আজকেও, তুই ওকে লক খুলে দিসনি? হ্যাঁ মোবাইলে লক খুলে দেয়নি, ওই জন্য পছন্দ করছে না দিদিকে আজকে। কোকোমেলনটা দেখছে আমি কেন বন্ধ করে দিয়েছি, ও রেগে গেছে আমার ওপর। আর এই যে রায়ানও চলে এসছে, রায়ানের বাবাও চলে এসছে, মামের এখনো ফর্ম ফিল আপ চলছে এখানে। আর এই যে আমরা কি করছি, খেলা দেখছি, LSG আর DC। 10:30 বাজে, আমরা এখনো গল্প করছি, আমাদের বেশ গল্পটা ভালোই জমেছে আজকে। এই যে সব গল্প এই যে পুচকুরানি আমাদের, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ও হাই বলে দিয়েছে। যাক গিয়ে আমরা এখন গল্প করছি সব। এই কোল্ড ড্রিঙ্কস আঙ্কেলকে আর সোনান্টিকে না, এখন হাই না, এখন টাটা হয়ে গেছে, এখন টাটা। এই যে টাটা, এখন দুষ্ট হয়ে গেছে, খুব দুষ্ট হয়ে গেছে ও, টাটা করছে না। মাম্মা টাটা, তুই টাটা কর। এই যে এখন চলে যাচ্ছে স্বর্ণান্টি আর আঙ্কেলরা, শুধু দুষ্টুমি করে যাচ্ছে, শুধু দুষ্টুমি করছে ও।
এই এই টাটা কর। টাটাই করছে না আজকে, আজকে দুষ্টুমি করছে, খুব খুব দুষ্টুমি করছে ও, দুষ্টুমি হয়ে গেছে। তাহলে 23 তারিখে আমি একটু মাথায় রাখছি। আমরা সবাই খেতে বসে গেছি, কিন্তু আর ভিডিও করতে পারিনি খেতে দিতে দিতে। আজকে ছিল হচ্ছে যে ডাল, পুঁই শাক, তেল, মাছের তেল, ওর বাবার আছে কাতলা মাছ, তারপর আছে কি যেন পাতুরি। ব্যাস এই হচ্ছে আজকের খাবার। চলো খেয়ে নিই। চলো অনেক বাজে, ওর বাবা গেছে একটু নিচে, ওনারা যাওয়ার পর দেখতে পেলে সবাই হাতে হাতে করেই আমরা খেয়ে নিলাম। তো যাই হোক, এই যে রায়ন শুয়েও পড়েছে, মামা ওদিকে অলমোস্ট রেডি শোয়ার জন্য, আমি এবার শুয়ে পড়ি। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করতে হবে। আর যদি কোথাও আজকের ভিডিওটা একটুও ভালো দেখে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করো, যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন সকালে, নতুন দিনে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।